শ্রী শ্রী রাম ঠাকুরের লীলা প্রসঙ্গে বিক্রমপুরের বেজগাঁও গ্রামের সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ঘটা এই অলৌকিক ঘটনাটি ভক্ত সমাজে অত্যন্ত পরিচিত। শ্রী শ্রী কৈবল্যনাথ অর্থাৎ রাম ঠাকুর যখন বিক্রমপুরের বেজগাঁও গ্রামে সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অবস্থান করছিলেন, তখন এই বিস্ময়কর ঘটনাটি ঘটে। সতীশবাবু ছিলেন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। একদিন দ্বীপ্রহরে প্রচণ্ড গরমের সময় ঠাকুর এবং সতীশবাবু একটি টিনের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। ঘরটি ছিল সাধারণ মাটির, মেঝে ও ওপরে টিনের চাল দেওয়া। অলৌকিক দৃশ্য ও সতীশবাবুর বিস্ময়। বিশ্রাম নিতে নিতে সতীশবাবু এক সময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে তাঁর ঘুম ভেঙে যায়। চোখ মেলেই তিনি যা দেখলেন তাতে তাঁর বাক রুদ্ধ হয়ে যাওয়ার দশা হল। শূন্যে অবস্থান করছেন শ্রী শ্রী ঠাকুর। তিনি দেখলেন ঠাকুর আর বিছানায় শুয়ে নেই, পরিবর্তে তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে পদ্মাসনে বসে আছেন। ঠাকুরের দেহটি বিছানা থেকে বেশ খানিকটা ওপরে শূন্যে ভাসছে। ভাসতে ভাসতে ঠাকুরের মাথা ঘরের টিনের চালের একদম কাছাকাছি গিয়ে ঠেকেছে। এই অতি প্রাকৃত দৃশ্য দেখে সতীশবাবু প্রচণ্ড আতঙ্কিত ও বিস্মিত হয়ে চিৎকার করে ওঠেন। তিনি হতভম্ব হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করেন, এটি কি হচ্ছে বা কিভাবে সম্ভব? শ্রী শ্রী ঠাকুরের নির্লিপ্ত উত্তর। সতীশবাবুর চিৎকার শুনে ঠাকুর স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং অত্যন্ত সহজ ও শান্ত স্বরে উত্তর দেন, এরকম তো হয়ই, ওতে অত আশ্চর্য হওয়ার কি আছে? ঠাকুরের এই সংক্ষিপ্ত উত্তরের গভীরে একটি বিশেষ তত্ত্ব নিহিত ছিল। যোগশাস্ত্রে আকাশ গমন বা লঘিমা সিদ্ধির কথা উল্লেখ আছে, যেখানে সাধক তাঁর শরীরের ভার নিয়ন্ত্রণ করে শূন্যে অবস্থান করতে পারেন। তবে শ্রী শ্রী রাম ঠাকুরের কাছে এটি ছিল অত্যন্ত সাধারণ একটি বিষয়। তিনি কখনো অলৌকিক বিভূতি প্রদর্শনে বিশ্বাসী ছিলেন না। তাই এই ঘটনাটিকে অত্যন্ত তুচ্ছ হিসেবেই তিনি ব্যাখ্যা করেছিলেন। এই ঘটনাটি ভক্তদের মনে শ্রী শ্রী রাম ঠাকুরের ঈশ্বরত্ব ও তাঁর যোগবলের এক অকাট্য প্রমাণ হিসেবে গেঁথে আছে। তিনি যে সাধারণ রক্তমাংসের মানুষের সীমাবদ্ধতার ঊর্ধ্বে ছিলেন, এই লীলাটি তারই ইঙ্গিত দেয়।